হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। দিনটি ছিল রুটন্তী কালী পুজো। এই পুজো উপলক্ষে আমার বাড়ির পাশে একটি মন্দিরে চলে গেছিলাম। তো মন্দিরটি বেশ নামকরা এবং জাগ্রত মন্দির। অনেকেই এই মন্দির সম্বন্ধে জেনে থাকবেন, অনেকেই এর নাম শুনে থাকবেন। এটি হলো মহানাদের ব্রহ্মময়ী কালীবাড়ি, যেটার একটা আলাদাই বিশেষত্ব রয়েছে। যেই মন্দির সম্বন্ধে একটা ইতিহাস রয়েছে, যদিও ইতিহাস আমার বরাবরই পছন্দের। আমিও ইতিহাসের স্টুডেন্ট, ইতিহাস জানতে পড়তে আমার বেশ ভালো লাগে। যাই হোক, আজকের বিশেষত্ব এটা নয়, আজকের বিশেষত্ব এই মন্দিরটি। ছোট করে একটু বলে রাখি, আমরা শুনেছি ছোট থেকেই, এটা আমাদের শোনা, যে মহানাদ ব্রহ্মময়ী মন্দির দেখি রানী রাসমণি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির বানিয়েছিলেন। আমাদের বাড়ি থেকে একেবারেই কম দূরত্বে এই মন্দিরটি অবস্থিত। আমরা মাঝে মাঝে এখানে আসি, যখন কালী পুজো হয় তখন আসি। এছাড়াও অনেক সময় অনেক কারণেও আসা হয়। তো আজকেও সেভাবেই হঠাৎ করে পরিকল্পনা করা হলো যে না, আজকে যাব মন্দিরে পুজো দিয়ে আসবো। তো মন্দির গৃহে দেখতেই পাচ্ছেন ভীষণ ভিড়। স্বাভাবিক, পুজো উপলক্ষে তো একটু ভিড় হবেই। আমি আর আমার এই দুই বোন, মানে আমার মামার মেয়েরা, আমরা দুজন এসেছিলাম, মানে আমরা তিনজনে গেছিলাম, এছাড়া আর কেউ যায়নি। পুজো শেষ করে, মানে পুজো কমপ্লিট করে এখন আমরা এসেছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। প্রতি বছর এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়। আমরা আজ থেকে 1 বছর আগে, মানে আগের বছরের তার আগের বছর আমরা এসেছিলাম, তো তখনও প্রসাদ দিয়েছিল। তবে এবারে দেখছি প্রসাদ বসিয়ে খাওয়ানো হচ্ছে, এটাও বেশ ভালো। অনেক বড় মাঠ, এত বড় মাঠে এতগুলো মানুষজন, সবাইকে প্রসাদ দেওয়া, সত্যি এগুলো কিন্তু খুব ম্যানেজমেন্টের ব্যাপার। স্বাভাবিক, এই ম্যানেজমেন্টটাও কিন্তু করতে অনেকটাই দক্ষতা লাগে। আর এই দিস দেখতেই পাচ্ছেন প্রসাদ দিয়ে দিয়েছে, খিচুড়ি প্রসাদ, সাথে বাঁধাকপি আলু দিয়ে তরকারি। তো এই প্রসাদ আমরা গ্রহণ করে একেবারে প্রসাদ নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। বেশ ভালো লাগলো। আর আমি কিছুটা ফুটেজ, মানে কিছু ফটো তুলে রেখেছিলাম, কারণ ভেতরে অত খুব একটা ভিডিও করিনি। আজকের ভিডিওটি এই অবধি, এখানেই আমার ভিডিওটি আজ শেষ করছি।